এই যে কত যুদ্ধ করে চলে গেছিল তো খাট কিনতে বটতলা হাট। তো কেনা যুদ্ধ করার কথা কহিনু তো শুনো জি লাতি লাতি আসসালামু আলাইকুম। আজকে এমন জি আর লাগছে তাপ। আজ রোদ যেমন পড়েছে আর এত গরম কি কহবো। মনে হয়েছে গরমে একবারই কলজা শুকিয়ে হয়েছে, ঘামে তলবেলে হয়েছি। তখন চলে গেছি বটতলা হাট, যে না এখানটা খাটলা না কিনলে হবে না। এই যে আমার বাড়ির আগা দিকে ফেরা বেড়া ঘেরা আছে, খাটলা খান পাইরে একটু বহুরাকে নিয়ে উঠবো বসবো দিয়ে যদি গেছি জি। তো কত রং বেরঙের খাট আছে, কিন্তু দেখা দাম চাইছে 3000 2800, কম দিবে না। তো ওখানে দেখা টেখাগুলো পছন্দ হলো না, তখন চলে এসেছি। যদি এদিকে গেনু, এদিকে যাইয়া ফের আবার খাটটা দেখা টেখা ফের পছন্দ করে তো না বসে আসে ফের 2000 টাকা দাম হইলো। 2000 টাকাতে দেখো দিয়া খাট খানটা ফের আবার ওই লোকটা ফেরা কহিলে কইহা টুহে তখন কইছে যে এরকম তুলে দিতে হলে অটোতে, তখন যে হ্যাঁ দিলে তো ভালোই হয়। তুলে টুলে তখন দেখো অটো ভাড়া করে দিলে 50 টাকা নিবে, ওদিকে ফের 2000 টাকা দিনু। তো খাট 2000 টাকাতে ভালোই হয়েছে, অন্য অন্য জায়গাতে বেশি দাম চাওয়া চলো। দিয়ে দেখো খাট খানটা ফের আবার তুলে দিল অটোতে। দিয়ে তো দেখো এখন মন করছে যে বাড়ি চলে যাব, ওই টাকাটা দিয়ে দিই। টাকা গয়না দিয়ে ফের লোকটা ভালো করি তখন অটো ডাকলে অটোটাকে উপরে তুলে দিলে দিয়ে তখন আমি করছি যে বাড়ি যাও। ওদিকে চিনতে বহু হয়েছি ভাত রান্না তুই আমি আসবো, এসে ফের রানবো। আর গরম উঠেছে আর এদিকে বেলাও হয়ে যাচ্ছে। দিয়ে ফের হাঁকা বাঁকা করে তখন অটোওয়ালাকে কোনো চলো তাড়াতাড়ি। দিয়ে তো চলে আইনু। অটোওয়ালা চাইছে বেলায় 100 টাকা, আমি না কাছি আগে বাড়ি এর থেকে নিই। দিয়ে কচ্ছে আচ্ছা ঠিক আছে দিন 50 টাকা। দিয়ে দেখো বাড়ি চলে আইনু। তো বাড়িতে এসে তো আরাম নাই। এদিকে তখন তরকারি রানবো। হ্যাঁ দাদা খাটলা বহুরাকে তখন কহছে যে সব খাটলা লিয়ে এসে নাই মে। তখন বহুরাকে কহছি যে চ এই বাইরে গে বাইরে দেখ আমি কি লিয়ে আনু। বহু বেটি বাইরে কইছে বাপরে হ্যাঁ শাশুড়ি কি লিয়ে এলো গে, ভালো লিয়ে এলো। তো খাটলা খানাকে পেড়ে দিন দেখুন যে বসতো রাখুন, বৈশা গরমে বাতাস টাতাস খা ছেলে পিলাকে লিয়ে তখন বাড়ি যায় যে দেখো রাঁধতে চড়াই দিয়া। তখন দেখো বহুরাকে ওখানে বস এসে ছেলে পিলে লিয়ে পোতা পুতি লিয়ে বসছে। এখন ফের বাড়ি আসে তখন ফের গোষ্ঠ সব ধুয়ে পাইকলা ধুয়ে গেছিল। দিয়ে তখন দেখো গোষ্ঠ সব এগুলো রেডি করতে কহিনু যে রেডি কর লিয়ে কল এতে দিয়ে দেখো তখন গোস কষতে লাগনু। আরে দেখো এলা জি গড় আলু গালাকে কইসে টইসে গোসকে জবর করে কষনু। গোসকে কইসে টইসে তখন দেখো গড় আলু জি মাটির তলে হয়। দিয়ে তো তখন এসে হাঁকা বাঁকা রাঁধতে চলে বসে গেনু। দিয়ে সবই মশলা টসলা বহু বেটিরা করে দিয়েছিল। দিদি তো আগা দিয়ে ফের ক্যামেরাম্যান বসে আছে, যেটা হয় না ফ্যাত ফ্যাত করিয়ে না ভালো করে লাড়ো, এটা করো ওটা করে আমার করবে জি। মনে হবে যে এটা আমার শাশুড়ি তো কোন কালে মরে গেছে। দিয়ে দেখো ভালো করে ফের ওগুলো লাড়ে চেড়ে যে জি গোস কষে চেড়ে লিয়ে তখন গড়ালো দিয়ে গোস রানবো। তো এদিকে ফের বা গড়ালু হারা কাকে কহি জানো, মাটির তলে হয় ওগুলা পাতাসি হয় জি। আরে চাপাই নবাবগঞ্জের মানুষ তো জানে, কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ কি কয়ে হারা তো আর জানি না। তো মাটির তলকার আলু গালা তো এখন দেখো ধুয়ে টুয়ে দেখো গড় আলু গলাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কইসা এদিকে ফের পানি গরম করে রেখেছি, পানি গরম করে ঢেলে দেবো। দিয়ে এদিকে ফের আবার কচি যে লিচ্ছা গোস দিয়ে ভাত খাবো না, খাবো না গোস না এলেও হয়েছে না। তো শাক চাটি পারি গেল এমন শাক গালাই হয়েছে জিলাইয়া গাছের একবারে হামার সমান, একবার জোরাল আছে শাক ঠিকে এবার ঢালা ঢালা পাতা একবারে বড় বড় নতুন গাছের শাক। আমি যে ফের পেড়াই লিয়ে আইনু যে দেখো বাইসা শাক রান্না। এদিকে রান্না খাওয়া কি বুঝল কিছুক্ষণ হওয়ার পরই দেখছি তো একবার ঝড় উঠেছে, এমন ঝড় কি কহবো।